আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত আসসালাম আলা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত দায়িত্বের ভাইরা আর রাজনগরের ইউনিয়নের ইসলাম প্রিয় দিনদার ভাই এবং বন্ধুগণ, আগামী 26-এর মহান নির্বাচনী যুদ্ধে জয়লাভ করার জন্য যতগুলি প্রস্তুতি প্রয়োজন, সেই প্রস্তুতি কল্পে আজকের এই রাজনগর ইউনিয়নের ইসলামী আন্দোলনের নেতা কর্মী ভাই বন্ধু সুধী শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আজকের এই সম্মেলন, আজকের এই সমাবেশ। ভাইরা, 2024-এর গণ অভ্যুত্থানের পরে মানুষের একটি নতুন চেতনা, নতুন ভাবনা এবং নতুন ইচ্ছা সৃষ্টি হয়েছে। সেই ভাবনা এবং চেতনা হচ্ছে যে আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ চাই, আমরা একটি বৈষম্যহীন দেশ চাই, আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, আমরা ইনসাফের দেশ চাই, আল্লাহর আইন দ্বারা পরিচালিত দেশ চাই আমরা। কিন্তু ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী সেই চ্যালেঞ্জ পূরণের জন্য চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী আজকে দেশের বৃহত্তম রাজনৈতিক দলের মধ্যে একটি অত্যন্ত গ্রহণযোগ্য রাজনৈতিক দল, যার আমি ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত মানবিক এবং জাতীয় নেতা। তিনি সকল ধর্ম বর্ণ, সকল শ্রেণী পেশা মানুষের কাছে সমানভাবে সমাদৃত হয়েছেন। ভাইরা, 26-এর নির্বাচন জামাতের জন্য এক বড় চ্যালেঞ্জ। প্রায় 1 শতাব্দীকাল জামাতের প্রতিষ্ঠা থেকে এই দেশের মানুষকে জুলুম থেকে, শোষণ থেকে, দুর্নীতি থেকে মুক্ত করার জন্য, বৈষম্যহীন সমাজ গঠনের জন্য, ইনসাফমুক্ত ইনসাফপূর্ণ দেশ গঠনের জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সেই সম্ভাবনার দ্বার এখন খুলে গেছে আমাদের সামনে। আমরা ইতিপূর্বে এখানে নির্বাচন একবার হয়েছে মাত্র, আর আমাদের পার্শ্ববর্তী কনস্টিটিউয়েন্সিতে 1-এ এবং 3-এ আমরা 2বার নির্বাচন করেছি এই শরীয়তপুরে। একবার 2091 সালে এবং একবার 1996 সালে। সেই নির্বাচন আর এবার নির্বাচন কিন্তু এক নয়। সেই নির্বাচন ছিল দাওয়াতমূলক, আর এবার নির্বাচন আমরা জয়ের জন্য নির্বাচন করবো ইনশাল্লাহ। আমাদের 2-এর প্রার্থী আজকে থাকলে অবশ্যই ভালো হইতো, প্রফেসর ডাক্তার মাহমুদ হোসেন বকাউল। এই বৃহত্তর ফরিদপুরে জামাতের 15টি আসনে যে সমস্ত ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে, তার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি এবং বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত একজন ক্যান্ডিডেট হচ্ছেন অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বাকাউল। তিনি সখীপুরের বিখ্যাত বাকাউল পরিবার সন্তান, যারা আরও প্রায় এক শতাব্দীকাল পর্যন্ত তাদের পরিবারের রাজনৈতিক ঐতিহ্য আছে। তারা এমএলএ ছিলেন, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নানানভাবে তারা জড়িত। এবং সখীপুরের সারা সখীপুর জুড়ে আছে তাদের বড় বড় আত্মীয়তার চ্যানেল। এবং শিক্ষিত মানুষের কাছে প্রিয় সমাজসেবক হিসেবে তিনি ইতিমধ্যেই এই কনস্টিটিউয়েন্সি প্রায় সর্বত্রই তার বিচরণ ঘটিয়েছেন। আমাদের প্রার্থী একদিকে নামাজি, আল্লাহওয়ালা, উচ্চশিক্ষিত এবং মানুষের সেবক। দুর্নীতি তার সাথে তার কোনো সম্পর্ক নাই। জীবনে কোনো সময় অনিয়ম করেছেন এমন কোনো প্রমাণ কেউ হাজির করতে পারবে না। কিন্তু ভাইরা, এই জন্য আমরা একদিকে আল্লাহওয়ালা, সৎযোগ্য, উচ্চশিক্ষিত, সম্ভ্রান্ত পরিবারের সন্তান নিয়ে নির্বাচনে নেমেছি। আরেকদিকে আমাদের সামনে আছে ইনসাফপূর্ণ আইন, যে আইন আল্লাহ তাআলা বাস্তবায়নের নবী রাসূল পাঠিয়েছেন। ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ তাআলা বললেন, আমি রাসূল পাঠিয়েছি এবং তাদেরকে কিতাব দিয়েছি, বায়না দিয়েছি, মিজান দিয়েছি, যাতে মানুষকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে। সুতরাং সেই ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েমের প্রত্যাশা নিয়ে জামাত এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। মানুষের যে আকাঙ্ক্ষা, সমাজের বুদ্ধিজীবী সহ সকল শ্রেণীর মানুষের যে আকাঙ্ক্ষা, যে একটি নতুন বাংলাদেশ গড়তে হলে এক শ্রেণী নতুন মানুষ লাগবে। নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন চেতনার মানুষ লাগবে, নতুন আকাঙ্ক্ষার মানুষ লাগবে, নতুন মতাদর্শ লাগবে।
ছাড়া নতুন বাংলাদেশ গড়া যাবে না। এদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি নির্বাচন আমরা দেখেছি, তাদের শাসনকাল আমরা দেখেছি। আবার যদি আসে, এর চেয়ে বেশি কিছু ভালো দেওয়ার মতো জিনিস তাদের কাছে নেই। সে কারণে এই দেশের বুদ্ধিজীবী মহল, সচেতন মহল এবং সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা তারা বেছে নিয়েছে ইসলামপন্থী একটি ছাত্র সংগঠনকে, যারা ছাত্রদেরকে তাদের অধিকার বুঝিয়ে দেবে, কার উপর জুলুম করবে না এবং তারা সকল ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠিত করবে। সেই যাত্রা ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরে পেরে নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে। ওখানকার ভোটাররা সবাই, প্রত্যেকটা ভোটার অত উচ্চশিক্ষিত, সচেতন, তারা জেনে বুঝেই সেই অঙ্গনে শিবিরকে সমর্থন দিয়েছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে দেশের সকল শ্রেণী পেশা মানুষ ইনশাল্লাহ জামাতের দিকে রায় দিবে আমরা আশা করি। কি বলেন আপনারা? ভাইরা, এইভাবে নির্বাচন জামাতের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা যে সুযোগ আমাদেরকে এনে দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগিয়ে যদি আমরা এইবার ইসলামী শক্তিকে ক্ষমতায় নিতে না পারি, তাহলে এই সুযোগ কবে আসে সে কথা আর বলা যায় না। একদিকে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আছে, একসঙ্গে সমাজ ইসলামী সমস্ত ইসলামী শক্তিগুলি এক ঐক্য, সব জায়গায় ইসলামের পক্ষের ভোটের বাক্স হয় মাত্র একটি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যেমন বলেছেন কোন দলের প্রার্থী সেটি আমাদের বড় কথা নয়, ইসলামের পক্ষের প্রার্থী হচ্ছে আমাদের সকলের প্রার্থী। আমরা সবাই মিলে সেই প্রার্থীকে বিজয় করার জন্য জান এবং মাল দিয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, ক্ষমতায় যাওয়ার জন্য যে সমস্ত উপকরণগুলি একটি দলের জন্য প্রয়োজন হয়, তার মধ্যে একটি হচ্ছে জন আকাঙ্ক্ষা, জনগণের মতামত, জনগণের রায়, জনগণের ভোট। আর ক্ষমতায় যাওয়ার জন্য লাগে সিভিল প্রশাসনের নিরপেক্ষ আচরণ। দেশের পুলিশ, ডিসি, এসপি এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তা থাকবে, তাদের থাকতে হবে নিরপেক্ষ আচরণ। তারা সবার প্রতি সমান সুযোগ সুবিধা নিশ্চিত করবে। আর বিদেশের শক্তি, বড় বড় রাজনৈতিক বড় বড় রাষ্ট্রগুলি, তাদের ইচ্ছা শক্তি এখানে কাজে লাগে। এই জন্য বিভিন্ন দেশের প্রতিনিধিগণ প্রতিনিয়ত জামাতের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করছে। আমেরিকা, রাশিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জামাতের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে চারটা বিষয় তারা জানতে চায়, যেটি আপনাদের জানার বিষয় আছে। এক নম্বর হচ্ছে যে সংখ্যালঘুদের ব্যাপারে, এদের যারা অমুসলিম আছে, তোমরা যদি ক্ষমতায় যাও, তাকে নাগরিক অধিকার কেমন হবে। জামাত নেতৃবৃন্দ পরিষ্কার ভাষা বলে দিয়েছেন যে সাংবিধানিকভাবে মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে নাগরিক অধিকার ক্ষেত্রে কোন রকম পার্থক্য থাকবে না। মুসলিম, অমুসলিম এবং সমতল ভূমি ও পাহাড়ি অঞ্চলের উপজাতি সকলের নাগরিক অধিকার থাকবে এক সমান। রাষ্ট্রের নাগরিক অধিকার হিসেবে কোনো পার্থক্য থাকবে না। ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। প্রাকৃতিক আইনে মানুষের প্রতি আল্লাহর যে প্রদত্ত নিয়ামত বা অধিকার, এখানে কোনো পার্থক্য নেই। সূর্যের আলো যেমন মুসলমানরা ভোগ করে, তেমন অমুসলিমরাও ভোগ করে। আকাশ থেকে বাড়ি বর্ষিত হলে, মেঘ হলে, যেই মেঘ মুসলমানের বাড়িতে, মুসলমানের জমিনে যেমন পড়ে, অমুসলিমের জমিনে তেমনই কি করে প্রবাহিত হয়। যে বাতাস থেকে অক্সিজেন নিয়ে মুসলমানরা বেঁচে থাকে, সেই বাতাস থেকে অক্সিজেন নিয়ে অমুসলিমরা বেঁচে থাকে। যে রাত আমাদের জন্য আরামদায়ক বানিয়ে দিয়েছেন, সেই রাত অমুসলিমরাও কি করে আরামের সাথে ঘুম আসে। সুতরাং ইউনিভার্সাল যে সমস্ত বিধিবদ্ধ আইন আছে, এই আইনের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। পার্থক্য হবে শুধু পরকালে ঈমান এবং আমলের কারণে। মুসলমানরা জান্নাতে যাবে, আর ঈমান আমল তারা গ্রহণ করবে না, তাদের সেখানে ভিন্ন ফয়সালা হবে। নাগরিক অধিকার হিসাবে এখানে কোনো পার্থক্য থাকবে না। সুতরাং পরিষ্কার রূপে আমরা বলতে চাই, এই দেশের যে সমস্ত নাগরিক অধিকার ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। যারা যে চাকরিতে আছে, সে মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, পাহাড়ি হোক, সমতল ভূমির হোক, উপজাতি হোক, সকলের চাকরি যেমন বহাল আছে, তেমনই চাকরি ক্ষেত্রে তারা সমানভাবে সবাই যোগ্যতার ভিত্তিতে
সমান অধিকারের ভিত্তিতে তারা চাকরি পাবে, এতে কোনো বৈষম্য করা হবে না। প্রিয় ভাইরা, দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে নারীর ক্ষমতায়নের ব্যাপারে। জামাত পরিষ্কারভাবে বলেছেন যে একজন পুরুষের যেমন খাবার অধিকার আছে, থাকার অধিকার আছে, শান্তির অধিকার আছে, পড়ার অধিকার আছে, লেখাপড়ার অধিকার আছে, চাকরির অধিকার আছে, তেমনি নারীর সেই অধিকার এখনো আছে, ভবিষ্যতে থাকবে। জামাত নেতৃত্ব বলেছেন যে আমাদের নারীরা হিজাবও পরে, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন অফিসিয়ালদের চাকরিও করে। সুতরাং আজকে যারা যেখানে যে পেশায় নিজে নারী আছে, সেই নারী সেই চাকরিতে থাকবে। পরন্তু নারী যেহেতু সংসার সামাল দেয়, এই জন্য তাদের দায়িত্বের বোঝা কিন্তু হালকা করা হবে। তাদের চাকরি কোনোভাবে চাকরি যাবে না, বরং নারীরা সহজে কি পাবে, চাকরি পাবে। ভাইরা, সেই কারণে আমরা বলতে চাই এই ভয়ের কোনো কারণ নাই। আপনারা দুশ্চিন্তা করবেন না যে জামাত ক্ষমতা গেলে দেশের অসংখ্য মানুষ যারা বোরকা পড়েন তাদের ব্যাপারে কি অবস্থা হবে। ইসলাম কোনো চাপায় দেওয়ার বিষয় নয়। আল্লাহ নবী ইসলামের যে সমস্ত বিধিবিধান মানুষের উপর কার্যকর করেছেন, আস্তে আস্তে মানুষের চিন্তার আগে পরিবর্তন করেছেন, এরপরই কিছু বিধান কার্যকর হয়েছে। সুতরাং দুর্নীতিমুক্ত সমাজ গঠন এটা ইসলামের অংশ, শোষণ মুক্ত সমাজ গঠন এটা ইসলামের অংশ, এটা ইসলামের শরিয়ার অংশ। যারা বলে শরিয়া আইন কায়েম হবে কেমনে, শরিয়া আইন কায়েম হবে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করেন শরিয়ার আইনের অংশ। দেশের দুর্নীতিমুক্ত, দেশের বৈষম্যহীন সমাজ গঠন করা শরিয়ার আইনের অংশ। বিচার ব্যবস্থা ইনসাফ কায়েম করা কোরআনের আইনের অংশ। সুতরাং এগুলি সবই শরিয়ার আইন। আমরা হয়তো মনে করি যে খালি চোরের হাত কাটা, জেনার সাথে এটি শরিয়া আইন, এগুলি সবই শরিয়ার আইনের অংশ, যেটি মানুষের অধিকারের সাথে জড়িত।